আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমরা যথারীতি আমাদের এই এমআরএস টিভি 12 এই চ্যানেলটিতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করি, আপনাদেরকে শুনাই। প্রতিদিনই আমাদের 2টা বাজে একটা করে ভিডিও আপলোড করা হয়। ইতিমধ্যে আমরা 20টা ভিডিও দিয়েছি আপনাদের জন্য, আপনারা দেখেছেন, বিভিন্ন জন্য কমেন্টস করে উৎসাহিত করছেন। আজকে 21 নম্বর ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি। তো 21 নম্বর ভিডিওতে খুবই ছোট্ট একটি হাদিস আলোচনা করছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করিতে আরম্ভ করো, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করিতে থাকো, তাওয়াক্কুল করিতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রহিয়াছে, তবে তোমাদিওকে এমনভাবে রুজি দান করা হইবে যেমন পাখিদেরকে রুজি দান করা হয়। আবার পড়ছি, দেখেন, আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করিতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রহিয়াছে, তবে তোমাদিওকে এমনভাবে রুজি দান করা হইবে যেমন পাখিদেরও রুজি দান করা হয়। উহারা সকলে খালি পেটে বাহির হইয়া যায় এবং বিকালে ভরা পেটে ফিরিয়া আসে। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে। তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করো, এমন বিশ্বাস করো যেটা তাওয়াক্কুলের হক রহিয়াছে। অন্য কোনো মনের ভিতরে কোনো কপটতা থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের পালন করে। যত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আল্লাহ আবার বিপদ দেয়ও। ঠিক আছে, সব কিছু আমাদের বিশ্বাস করতে হবে। এটা যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ তাআলা বলতেছে এমনভাবে রুজি দান করা হবে, রিজিক দান করা হবে আমাদেরকে। আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে আমাদের কাজে কর্মে, আমাদের ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। আমরা যদি ব্যবসার ভিতরে যদি বরকত খুঁজি হবে না, আমরা আল্লাহর উপর ভরসা করতে হবে। ব্যবসা থেকে আমার অটোমেটিকলি বরকত আসবে, আমার ক্ষেতের ভিতরে বরকত আসবে, আমার চাকরিতে বরকত আসবে। চাকরি আমাকে খাওয়ায় না, আমাকে আল্লাহ খাওয়ায়। ব্যবসা আমাকে খাওয়ায় না, আল্লাহ আমাকে খাওয়ায়। এটা মনের ভিতরে বিশ্বাস থাকতে হবে। যেরকম পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, কত প্রাণী পৃথিবীতে, এদের আয়ের উৎস কি? এরা কি কাজ করে? পাখিরা কি কাজ করে? পাখিদের কি ব্যবসা আছে, না বাগান আছে, না ক্ষেত আছে? কিছুই নাই। ওরা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা তাদেরকে পেট পুরে আল্লাহ তাআলা খাওয়াই, তার বাসার ভিতরে নিয়ে যায়। পেট পুরে খেয়ে এরা ঘুমায়। এভাবে সাগরের ভিতরে কত প্রাণী, ওদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই যে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে কত হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুক আছে, এদেরকে কে খাওয়ায়? এদেরকে আল্লাহ খাওয়ায়। এদের কি চাকরি বাকরি আছে? এদের কি ব্যবসা বাণিজ্য আছে? না, ওদের তেমন কিছুই নেই। এদেরকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আমাদেরকে রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা। এটা যখনই আপনার মনের ভিতরে বিশ্বাস আসি যাবে, তাহলে আপনার আর কিছুর অভাব থাকবে না। আল্লাহ সব কিছু আপনাকে বরকত দিয়ে দিবে, সব কিছুতে আপনাকে ঢেলে দিয়ে দিবে। এই বিশ্বাসটা আমাদের মনে এবং প্রাণে থাকতে হবে। ইমানটা এত মজবুত হতে হবে। যেরকম আমাদের ইমান ছিল, আমাদের সাহাবীদের ইমান, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান, সেরকম ইমান আমাদেরকে মজবুত করতে হবে। আজকে এই হাদিস থেকে এটাই আমরা শিখছি, এটাই আমরা আমল করব। আমাদের প্রতিটি কাজে কর্মে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখব। এই অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আমরা আমল করব। আমার সন্তানে খাওয়ায়, আমার সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় বলে আমি খাই, আমার ব্যবসা বাণিজ্যতে খাই, এই বিষয়গুলো আমরা কিন্তু মনের ভিতরে আনবো না। আমার ব্যবসায় বরকত দে, আল্লাহ দে। আমার চাকরিতে টাকায় বরকত দে, আল্লাহ দে। এই বিষয়গুলো যখনই আমার মনের ভিতরে আসি যাবে, আমার সব কিছু সহজ করে দিবে আল্লাহ। আমি যখনই আল্লাহর হয়ে যাব, আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যাব, আল্লাহর কাজে কর্মে প্রত্যেকটি কাজে যখন আল্লাহর প্রতি আমার বিশ্বাস আসি যাবে, আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দেবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের এই হাদিসটি অনুযায়ী আমরা আমল করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে আমি
দোয়া চাই। আপনারা যারা দেখছেন সবার জন্য দোয়া করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।